আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ পাঠ্য বইটির ৮১ নং পৃষ্ঠা থেকে পড়াবো। এর আগের পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা এই ভিডিওটির ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিঙ্ক থেকে পেয়ে যাবে। অবশ্যই সেখান থেকে আগের সমস্ত পৃষ্ঠার বিস্তারিত আলোচনার ভিডিওগুলি দেখে নিও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। পাঠ্য বইয়ের ৮১ নং পৃষ্ঠার নিচের অংশে হেডিং করা হয়েছে বাড়িতে কত কিছু। বাড়ির মধ্যে আমাদের প্রয়োজনীয় অনেক জিনিসপত্র থাকে যেগুলো আমরা প্রতিদিনের জীবনে ব্যবহার করি, যেগুলো না থাকলে আমাদের জীবনটা অনেক বেশি কঠিন হয়ে যেত। তো এটা আলাদা করে পড়ার কিছু নেই, তোমরা তোমাদের প্রত্যেকের নিজের বাড়িতে খেয়াল করে দেখো তোমাদের ঘরের মধ্যে কি কি জিনিসপত্র রয়েছে যেগুলো তোমরা প্রতিদিনের জীবনে ব্যবহার করো, সেগুলো দেখলেই তোমরা একটা আন্দাজ করতে পারবে। দেখো এখানে কি লেখা রয়েছে, বোতলে খাবার জল ভরতে ভরতে অলিভিয়া ভাবলো বাড়ি তৈরি করতে আরও লোক লাগে। আমাদের বাড়িতে আরও কত কি রয়েছে, বারান্দার গ্রিল, দেয়াল, আলমারি, জলের পাম্প। বাবা কি জানে কত লোক মিলে এসব করেছে? বাবাকে বলতেই বাবা খুব হাসলেন, তারপর বললেন বাড়ি তৈরির সময় দেখা যায় না এমন অনেক লোকও লাগে। জানালার কাচ যারা তৈরি করেছেন তারাও বাড়ি তৈরির কাজই করেছেন। শুধুমাত্র বাড়িতে যে মিস্ত্রিরা এসে দেয়াল গাঁথছেন, ছাদ তৈরি করে দিয়ে যাচ্ছেন, প্লাস্টার করে দিয়ে যাচ্ছেন, দরজা লাগিয়ে দিচ্ছেন, তারাই শুধুমাত্র বাড়ির কাজ করেন না। বাড়ির যে গ্রিলটা আমরা জানালায় লাগিয়েছি সেটা তো নির্দিষ্ট কোনো দোকানে তৈরি হয়, তারা আমাদের বাড়ির জন্য গ্রিল তৈরি করে দিচ্ছে, মানে কি তারাও বাড়ি তৈরির কাজই করছেন। জানালার যে কাঁচ সেটা কোনো একটা দোকানে তৈরি হচ্ছে, তারাও আমাদের বাড়ির জন্য ওই কাজটা করছেন, তার মানে তারাও আমাদের বাড়ি তৈরির কাজই করছেন। সেটাই অলিভিয়ার বাবা অলিভিয়াকে বোঝালো। এখানে যে ছবিটা রয়েছে সেখানে আমরা দেখতে পারছি ঘরের মধ্যে কি রয়েছে, জলের পাম্প রয়েছে, আর এপাশে আমরা জানালার পর্দা দেখতে পারছি। এগুলোও ঘরের মধ্যে থাকা নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যেই পড়ে। এবারে চলে আসছি ৮২ নং পৃষ্ঠায়। এখানে অলিভিয়ার বাবা আরও বলছেন জল তোলার পাম্প যারা তৈরি করেছেন তাদেরও এর মধ্যে ধরতে হবে। আবার বাড়ি করার আগে একটা নকশা করতে হয়, কোথায় কোন ঘর থাকবে, কোন দিকে দরজা জানালা রাখলে ভালো হবে। অলিভিয়া বলল ভালো হবে মানে? বাবা বললেন ঘরে ঢোকা বেরোনোর সুবিধে হবে, শোয়ার খাট, আলমারি, বইয়ের তাক রাখার সুবিধে হবে। দেখো এই নকশাগুলো যারা তৈরি করেন তাদের বলে ইঞ্জিনিয়ার। পরদিন অলিভিয়া স্কুলে এসব বলতেই দিদিমণি বললেন তাহলে বাড়ির কত কিছু থাকে জানা হয়ে গেল, কত লোক মিলে কাজ করেন তাও তোমাদের জানা হয়ে গেল। এ কথা শুনে ডমরু, কেতকী, সুধন, রবিনরা নিজেদের বাড়িতে কি কি আছে তা বলতে লাগলো। আমাদের বাড়িতে মাটির কলসি আছে, ওই কলসিতে জল রাখা হয়, গরমকালে খুব ঠান্ডা থাকে। এটা কিন্তু সত্যি, মাটির কলসিতে জল রাখলে সেটা ঠান্ডা থাকে। এখনও অনেকের বাড়িতে মাটির কলসিতে জল রাখা হয়। অন্য একজন বলল আমাদের বাড়িতে একটা বই রাখার আলমারি আছে, বাবা চায়ের পেটির কাঠ দিয়ে বানিয়েছেন, কাকার মোটা মোটা বই থাকে সেখানে। আমাদের বাড়ির চাল টিনের, বাড়ির ভিতরে একটা টিউবওয়েল আছে, আমাদের বাড়িতে একটা ধান ঝাড়া মেশিন আছে। দেখো এক একজনের বাড়িতে এক এক রকম জিনিসপত্র রয়েছে। এই প্রত্যেকটা জিনিসই আমরা কোনো না কোনো প্রয়োজনে ব্যবহার করি। এখন অন্য একজন বলছে আমাদের বাড়ির কাছেই মাঠ, কিন্তু বাড়িটা অনেক উঁচু জায়গায়। এ কথা শুনে অলিভিয়া বলল বাবা বলেন একটা উঁচু জায়গায় বাড়ি করতে হয় যাতে বন্যার জল ঘরে না ওঠে। চাষের জমি আর বাড়ির জমি আলাদা। দিদিমণি বললেন তোমার বাবা ঠিক বলেছেন। তাহলে বাড়িটা একটু উঁচু জায়গায় না করলে কি সমস্যা হতে পারে? বন্যার জল ঘরে ঢুকে যেতে পারে বা বৃষ্টিতেও জল ঘরে ঢুকে যেতে পারে। এবারে চলে আসছি পাঠ্য বইয়ের ৮৩ নং পৃষ্ঠায়। এখানে একটা বক্স রয়েছে, কি ধরনের বাড়ি তৈরি করতে কি কি লাগে আর বাড়ির ভিতর কি কি থাকে। পাকা বাড়ি তৈরি করতে কি কি লাগে, ইট, সিমেন্ট, বালি, জল, পাথরকুচি, লোহা, কাঠ, টিন, রং এগুলো লাগে।
আর বাড়ির ভিতর কি কি থাকে? খাট, আলমারি, বইয়ের তাক, টেবিল, চেয়ার, বেসিন, এছাড়াও তোমরা লিখতে পারো জলের পাম্প ইত্যাদি। আর কাঁচা বাড়ি তৈরি করতে কি কি লাগে? মাটি, বাঁশ, বেড়া, কাঠ, খড়, টালি ইত্যাদি লাগে। আর বাড়ির ভিতরে কি কি থাকে? চৌকি থাকে, আলনা থাকে, বেঞ্চ থাকে, বাক্স থাকে, এছাড়াও তোমরা লিখতে পারো মাটির কলসি থাকে ইত্যাদি থাকে। এবারে 83 নং পৃষ্ঠার একটু নিচের অংশে চলে আসছি। এখানে হেডিং করা হয়েছে বসত বাড়ির আশপাশ, অর্থাৎ তুমি যে বাড়িতে বাস করো তার আশেপাশের পরিবেশটা কেমন? তার আশেপাশে কি বড় রাস্তা রয়েছে, বা বাজার রয়েছে, বা কয়লা খনি রয়েছে, নাকি ফাঁকা মাঠ রয়েছে? তো তোমার বাড়ির আশেপাশে কি রয়েছে সেই অনুযায়ী তুমি বিশেষ সুযোগ সুবিধা পেতে পারো বা বিশেষ বিশেষ অসুবিধায় পড়তে পারো। সেটা কেমন তা 84 নং পৃষ্ঠায় আলোচনা করা হয়েছে। চলে আসছি 84 নং পৃষ্ঠাতে। দেখো এখানে কি বলা হচ্ছে, বাড়ি করতে তো আলাদা উঁচু জমি লাগে, কিন্তু পাশে যদি নদী থাকে, নদীর তো পাড় ভেঙে যায়। তাহলে দেখো নদীর পাশে বাড়ি হলে একটা সমস্যা কি হতে পারে? নদীর পাড় ভেঙে যেতে পারে। তাহলে যে বাড়িটা তুমি তৈরি করেছো সেই বাড়িটা নদীর জলের মধ্যে ভেসে যাবে যদি পাড় ভেঙে যায়। আবার পাশে যদি বড় রাস্তা থাকে, দেখো বড় রাস্তা থাকলে কিছু সুযোগ সুবিধা থাকতে পারে, আবার কিছু অসুবিধাও থাকতে পারে। দেখো এখানে কি লেখা রয়েছে, সারাদিন বাস লরি যাবে, ধুলোয় ঘর বোঝাই হবে, আর শব্দও হবে খুব, ভারী লরি দিন রাত বাড়ি কাঁপিয়ে যাবে। তাহলে বড় রাস্তার পাশে বাড়ি হলে সারাদিন বাস লরির আওয়াজ ঘরে আসবে, ধুলো আসবে, ধোঁয়া আসবে, আর ভারী লরি যখন রাস্তা দিয়ে যাবে তখন বাড়ি কেঁপে উঠবে। এগুলো বড় রাস্তার পাশে বাড়ি হলে অসুবিধা। এরপর বলা হচ্ছে বাজারের গায়ে বাড়ি হলে, দেখো বাজারের গায়ে বাড়ি হলে কী কী অসুবিধা হবে? হইচই হবে খুব, দুপুরের পর বাজে গন্ধও আসবে, অর্থাৎ আবর্জনার যে গন্ধ সেটা দুপুরের পর আসবে। এইসব ভাবতে ভাবতে স্কুলে যাচ্ছিল অনন্যা, পথে দেখা লক্ষ্মীমণির সঙ্গে। এসব শুনে লক্ষ্মীমণি ওদের দেশের বাড়ির কথা বললো, অর্থাৎ ওদের আদি বাড়ির কথা বললো। সেই জায়গাটা কেমন? চারপাশে খাঁ খাঁ মাঠ, কাছেই পাথরের খাদান যেখান থেকে পাথর তোলা হয়, সারাদিন পাথরের গুঁড়ো উড়ে আসে, পাশে ছোট রাস্তা, কখনো জল দাঁড়ায় না, কিন্তু রাস্তা দিয়ে লরি ঢোকে, খুব ধুলো ওড়ায়। ওর ঠাকুরদা ওই খাদানে কাজ করেন, বাবাকে বলেছিলেন অন্য জায়গায় কাজ খুঁজতে। রিম্পা বলল আমার দাদুদের বাড়িতে হাতির খুব উৎপাত। দেখো জঙ্গলের পাশে বাড়ি হলে হাতির উৎপাত হতে পারে। দেখো আমরা একটু আগেই পড়লাম যে পাথরের খাদানের পাশে যদি বাড়ি হয় তাহলে কি হয়, সারাদিন যে ধুলোর গুঁড়ো, পাথরের গুঁড়ো সেগুলো উড়ে আসে, এতে অসুবিধা হয়। আবার যদি জঙ্গলের পাশে বাড়ি হয় তাহলে বন্যজন্তুর আক্রমণ হতে পারে, বন্যজন্তুর উৎপাত হতে পারে, যেমনটা রিম্পা বলছে তার দাদুদের বাড়িতে হাতির খুব উৎপাত। স্কুলে দিদিমণি সব শুনলেন, অন্যরাও শুনলো। পিঙ্কু বলল খাঁ খাঁ মাঠে বাড়ি হলে খুব মুশকিল, বাড়ির পাশে গাছপালা থাকা দরকার, একটু ছায়া হয়। আয়ুব বলল বাড়ির কাছে জলের স্তর পাওয়া চাই, অর্থাৎ মাটির তলায় জলের স্তর পাওয়া চাই, নইলে কল বসানো যাবে না, নাহলে কল বসালেও সেই কল থেকে জল উঠবে না, খাওয়ার জল আনতেই দিন কেটে যাবে। দিদিমণি বললেন কাছে পিঠে কি কি থাকলে বাড়ির পক্ষে ভালো সেসব তাহলে বোঝা গেল। দেখো আমরা আমাদের ইচ্ছে মতো যেখানে খুশি বাড়ি তৈরি করতে পারি না। বাড়ি তৈরি করার আগে আমাদের অনেক কথা ভাবতে হয় যে আমি এই জায়গাটায় বাড়ি তৈরি করলে কি কি সুবিধা পেতে পারি, আমার যাতায়াতের কেমন সুবিধা হবে, আমি জল পাবো কি না, বা আশেপাশে গাছপালা না থাকলে আমার রৌদ্রে কষ্ট হতে পারে, বা আশেপাশে আমার যদি নদী থাকে তাহলে কি অসুবিধা হতে পারে, বাজার থাকলে কি সুবিধা হতে পারে কি অসুবিধা হতে পারে, পাথরের খাদান থাকলে কি সুবিধা হতে পারে কি অসুবিধা হতে পারে, এগুলো ভেবে নিয়ে তারপরে সেই জায়গায় বাড়ি তৈরি করা উচিত। কারণ বাড়িটা তোমার সারা জীবনের থাকার আশ্রয়, এ কারণে অনেক ভেবেচিন্তে বাড়ি তৈরি করা উচিত।
এবারে চলে আসছি 85 নং পৃষ্ঠায়। এখানে দেখো একটা বক্স করা হয়েছে, কীরকম জায়গার পাশে বাড়ি সেখানে বাড়ি করার সুবিধা আর সেখানে বাড়ি করার অসুবিধা। নদীর পাড়ে বাড়ি, সেখানে বাড়ি করার সুবিধা কি? ভালো যাতায়াত ব্যবস্থা, অর্থাৎ জলপথে যাতায়াত করা যাবে, খাবার জল পাওয়া যাবে। আর সেখানে বাড়ি করার অসুবিধা কি? বন্যার সমস্যা, বন্যা হলে সেখানে আগে জল ওঠে। আর কি অসুবিধা? নদীর পাড় ভাঙা, নদীর পাড় যদি ভেঙে যায় তাহলে সম্পূর্ণ বাড়ি নদীর জলের স্রোতে ভেসে যাবে। আর বড় রাস্তার ধারে বাড়ি হলে কি কি সুবিধা? ভালো যাতায়াত ব্যবস্থা। সেখানে বাড়ি করার অসুবিধা কি? সারাদিন গাড়ির আওয়াজ, ধুলো, ধোঁয়া, এগুলো হলো বড় রাস্তার পাশে বাড়ি হলে অসুবিধা। আর বাজারের ধারে বাড়ি হলে কি সুবিধা? জিনিসপত্র কেনাকাটায় সুবিধা। আর সেখানে বাড়ি করার অসুবিধা কি? সারাদিন হইচই, অর্থাৎ মানুষের চিৎকার চেঁচামেচি আর আবর্জনার পচা গন্ধ, যেটা তোমাদের বইতে লেখা রয়েছে দুপুরের পর পচা গন্ধ। এখানে তোমরা পাঠ্য বইতে যেগুলো পড়েছো, এছাড়াও রয়েছে যে পাথরের খাদানের পাশে বাড়ি হলে কি সমস্যা বা ফাঁকা জায়গায় বাড়ি হলে কি সমস্যা, সেগুলোও তোমরা এখানে নিজেরাই লিখে নিতে পারো। আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তী পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা পরবর্তী পার্টের ভিডিওতে পেয়ে যাবে, যার লিঙ্ক আমি এই ভিডিওটির ডেসক্রিপশনে পরবর্তীতে দিয়ে দেবো। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।